প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরবি ভাষা শেখার এই সফরকে আরও গতিশীল করতে আমরা কুইজের আয়োজন করেছি। কুইজে অংশগ্রহণ করে ভাষা জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন www.ilimshare.com.bd। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া মান ওয়ালাহ। আলহামদুলিল্লাহ, গত দার্সে আমরা আল বাবুল আউয়াল প্রথম অধ্যায় এর মুকাদ্দিমা অর্থাৎ ভূমিকা অনুবাদ আমরা করেছিলাম এবং কিভাবে তার ইবারত পড়তে হবে সেটা আমরা সে জায়গায় আলোচনা করেছিলাম। এই দার্সে আমরা আলোচনা করব এই পুরো পেজের এখানকার যে ইবারতগুলো আছে তার তারকিব কিভাবে হবে। তো ইনশাল্লাহ আমরা এরকমভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যত ইবারত আসবে সব ইবারতেরই আমরা অনুবাদ করব ইনশাল্লাহ, অনুবাদ এবং তারই সাথে সাথে সেই অনুবাদ অনুযায়ী তারকিবটাও করব। তো প্রথমে এখানে আছে আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়। আল বাবু এখানে মওসুফ হয়েছে, আল আউয়ালু হলো তার সিফাত, আর মওসুফ সিফাত মিলে এটা হলো মুবতাদা এবং তার পরবর্তী এই আল বাবুল আউয়াল থেকে নিয়ে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত অর্থাৎ আল বাবু সানি এর আগ পর্যন্ত ওইটা হলো খবর। মানে আল বাবুল আউয়ালু এটি হলো মুবতাদা আর তার পরবর্তী অংশে আখিয়াত তারিবা থেকে নিয়ে একদম দ্বিতীয় অধ্যায়ের আগ পর্যন্ত পুরোটাই হলো খবর। তারপর এখানে দেয়া আছে আখিয়াত তালিবা। এটা তার কি বোঝার জন্য আমরা প্রথমে অন্য আরেকটা জিনিস বুঝি। খেয়াল করুন, এই যে আখিয়াত তালিবা, এই আখিয়াত তালিবা এর তার কি বোঝার জন্য আমরা প্রথমে অন্য আরেকটি উদাহরণ দিব। এর জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাব। এখানে লেখা আছে তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদু। তো এখানে বাক্যের মধ্যে তিলমিদুটি মুদাফ হয়েছে, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, আর এই আল জাদিদু সেটি হলো তিলমিদু এর সিফাতুন, অর্থাৎ তিলমিদু মুদাফুন ওয়া মাওসুফুন, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, আল জাদিদু সিফাতুন লিতিলমিদু, অর্থাৎ আল জাদিদুটা তিলমিদু এর সিফাত। তো এখানে মাওসুফ সিফাত মিলে মুদাফ আর এটা হলো মুদাফুন ইলাইহি। তো আর মুদাফুন ইলাইহি মিলে বাক্যের মধ্যে যে কোনো একটা কিছু হয়, হয়তো সেটা মুবতাদা হতে পারে অথবা সেটা খবর হতে পারে অথবা ফাইল হতে পারে, মাফউলুন বিহি হতে পারে, ইত্যাদি অনেক কিছুই হতে পারে। তো এখানের মধ্যে হয়েছে তিলমিদু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, আর আল জাদিদটা হলো তিলমিদের সিফত। এখন মাওসুফ যেমন হয় সিফত তেমন হয়, অর্থাৎ মাওসুফের উপরে এক পেশ হয়েছে, আল জাদিদের উপরে এক পেশ হয়েছে। মাওসুফটা এখানের মধ্যে মুআররাফ হয়েছে অর্থাৎ মারেফা হয়েছে, আল জাদিদু এর শুরুতে আলিফ লাম এসেছে এবং সেটিও মারেফা হয়েছে। তিলমিদু এর শেষে গোলতা নেই অর্থাৎ মুয়ান্নাসের আলামত নেই, এই জন্য আল জাদিদু এর শেষে গোলতা নেই অর্থাৎ সেটিও মুয়ান্নাসের কোনো আলামত নেই। আর তিলমিদের উপরে এক পেশ হয়েছিল যার কারণে আল জাদিদু এর উপরে এক পেশ হয়েছে, অর্থাৎ মাওসুফ যেমন সিফত তেমন একই রকম হয়েছে। এখন একটা জিনিস লক্ষণীয়, যদি তিলমিদু এর শুরুতে অর্থাৎ এটি হলো মুদাফ, যদি মুদাফ এর শুরুতে একটি ইয়া হরফুন নিদা আসে, এই যে যেমন আমি লিখলাম ইয়া হরফুন নিদা, এটা দিয়ে কাউকে আহ্বান করা হয়, যদি এই এরকম কোনো মুদাফুন ইলাইহি এর শুরুতে ইয়া হরফুন নিদা আসে তখন ওই মুদাফটি আর পেশ থাকবে না, তখন সেটি জবরে পরিণত হবে। অর্থাৎ এটাকে বলা হয় মুনাদাল মুদাফ, অর্থাৎ এমন মুদাফ যে মুদাফের শুরুতে একটি ইয়া হরফুন নিদা আসার কারণে সেটি মুনাদা হয়ে গেছে। তো এখানের মধ্যে আমরা তিলমিদু ছিল, তিলমিদুকে আমরা তিলমিদা বানিয়ে দিতে হবে। কেন বানিয়ে দিতে হবে? কারণ মুদাফ এর শুরুতে ইয়া হরফুন নিদা এসেছে। মুদাফ এর শুরুতে যদি ইয়া হরফুন নিদা আসে তখন সেই মুদাফের পেশটি জবরে পরিণত হয়, অর্থাৎ সেটি দম্মাটি ফাথাতে পরিণত হয়ে যায়। তো এখানে তিলমিদুল মাদ্রাসাতি ছিল, যার কিন্তু ইয়া আসার কারণে হয়ে গেল তিলমিদাল মাদ্রাসাতি। এখন দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো, এটা যেহেতু মাওসুফ আর এটা হলো সিফাত, আর মাওসুফ যেমন হয় সিফতও তেমন হয়, যার কারণে তিলমিদাল মাদ্রাসাতি হওয়ার কারণে তার সিফতটাও তিলমিদাল মাদ্রাসাতিল জাদিদা হয়ে যাবে। এখানের মধ্যে জাদিদু না হয়ে সেটা একটা জবরে পরিণত হবে এবং জাদিদা হয়ে যাবে। সুতরাং হবে ইয়া তিলমিদাল মাদ্রাসাতিল জাদিদা, হে মাদ্রাসার নতুন ছাত্র, হে হে মাদ্রাসার নতুন ছাত্র, অর্থাৎ মাদ্রাসার নতুন ছাত্র। এখান থেকে যখন ইয়া আসলো ইয়া তিলমিদাল মাদ্রাসাতিল জাদিদা, হে মাদ্রাসার নতুন ছাত্র, এই হুবহু এই নিয়মটি হয়েছে আখিয়াত তালিবা এর মধ্যে। আমরা এখন চলে আবার
চলে এসেছি বইয়ের মধ্যে। এখানে দেওয়া আছে আখি আত-তালিবা, মূলত এখানে একটা শুরুতে ইয়া হরফুন নিদা উজ্জ আছে, এই জায়গার মধ্যে একটা ইয়া হরফুন নিদা উজ্জ আছে। মনে করুন এই জায়গার মধ্যে একটা ইয়া হরফুন নিদা এই জায়গার মধ্যে উজ্জ আছে। এখানে আমরা ধরে নিলাম ইয়া আর আখি এটা হলো মুদাফ, ইয়াটা হলো মুদাফুন ইলাইহি, এটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। আখি মানে আমার ভাই, ইয়াটা হলো মুদাফুন ইলাইহি আর আখি হলো মুদাফ। আর এই আখি এর সিফাত হলো আত-তালিবা। তো ইয়া আসার কারণে এই আখি মুদাফের মধ্যে একটা জবর আছে, আর এটা যেহেতু মাউসুফ, যার কারণে আত-তালিবা এটা হলো তার সিফাত, এই সিফাতের মধ্যে জবর চলে এসেছে, যার কারণে বলতে হবে ইয়া আখি আত-তালিবা। হ্যাঁ, এখানে আমরা যদি পুরা এই বাক্যটুকুর তারকিব করি, আবার আমি বোর্ডে যাচ্ছি, আমরা যদি পুরা বাক্যটুকুর তারকিব করি তাহলে এভাবে করতে হবে ইয়া হরফুন নিদা তিলমিদা মুদাফুন, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, আল জাদিদা সিফাতুন লি তিলমিদা, মানে এটা হলো তিলমিদা এর সিফাত, আল মাউসুফ মা সিফাতি মুদাফ, আর মুদাফুন ইলাইহি মিলে এটা হয়েছে মুনাদা ইয়া হরফুন নিদা। আর এই পুরো এখান থেকে নিয়ে এইটুকু পুরোটাই হয়ে গেছে মুদাফুন ইলাইহি, অর্থাৎ এই পুরো অংশটুকু হলো এই পুরো অংশটুকু হলো মুনাদা, ইয়াটা হলো হরফুন নিদা, ইয়াটাকে আমরা বলতে পারি হরফুন নিদা, আর এই পুরো অংশটুকু এটা হলো মুনাদা, এই যে মুনাদা। তো যার কারণে এখন হরফুন নিদা আর মুনাদা মিলে নিদাউন, মানে একটা আহ্বানের বাক্য হয়েছে, এটাই পুরো অংশটুকু আহ্বানের বাক্য। তো ঠিক অনুরূপভাবে আমরা যদি বইয়ের মধ্যে আসি, দেখা যাবে ইয়া এখানে আছে হরফুন নিদা, আখি মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহি, আত-তালিবা হলো আখি এর সিফাত, মাউসুফ সিফাত মিলে মুদাফ, আর মুদাফুন ইলাইহি মিলে মুনাদা, আর ইয়া হরফুন নিদা তার পরবর্তী মুনাদা মিলে নিদাউন, এটা একটা নিদা হয়েছে, আহ্বান হয়েছে। এখান থেকে নিয়ে আনা দা ইমান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত পুরোটাই হলো জওয়াবুন নিদা, মানে এই নিদা এর জবাব, অর্থাৎ এখান থেকে নিয়ে যে নিদাটা হয়েছিল এটা হলো নিদা, আর এখান থেকে নিয়ে পুরো এই জায়গাটুকু পুরোটাই হলো জওয়াবুন নিদা। তো এখন নিদা জওয়াবুন নিদা মিলে জুমলাতুন নিদা ইয়াতুন হবে। এখন যে জিনিসটা আমরা আলোচনা করব সেটি হলো এখান থেকে নিয়ে শেষটুকুর তারকিব। আনা, এখানে বাক্যের মধ্যে আনাটা মুবতাদা হয়েছে, কারণ বাক্যের শুরুতে এটা একটি মূলনীতি, সব জায়গায় এই মূলনীতিটা চলবে, সেটা হলো আনা, আন্তা, আন্তি, হুয়া, হিয়া, আন্তুম, আন্তুমা, আন্তুন্না, হুম, হুন্না, যত দমির আছে অর্থাৎ সর্বনাম যেগুলো আছে, যত সর্বনাম আছে সব সর্বনাম যদি বাক্যের শুরুতে চলে আসে, বাক্যের শুরুতে যদি কোনো সর্বনাম চলে আসে তাহলে নির্দ্বিধায় সেটি মুবতাদা। বাক্যের শুরুতে হুয়া এসেছে তাহলে সেটি মুবতাদা হবে, বাক্যের শুরুতে হিয়া এসেছে তাহলে সেটি মুবতাদা হবে, বাক্যের শুরুতে আনা এসেছে তাও মুবতাদা হবে, বাক্যের শুরুতে আন্তা, আন্তি এসেছে মুবতাদা হবে, বাক্যের শুরুতে হুম, হুন্না, আন্তুম, আন্তুন্না, যে কোনো কিছু, অর্থাৎ যে কোনো ধরনের দমির যদি বাক্যের শুরুতে চলে আসে তাহলে সেটি মুবতাদা হয়ে যাবে, এবং তার পরবর্তী অংশে যা আসবে সবটুকুই খবর। তো এখানের মধ্যে আনা সেটি হলো মুবতাদা, দা ইমান এটাকে বলা হয় মাফউলুন ফিহি বা জরফুন বলা হয়, জরফুন অর্থাৎ এটি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বোঝায়, দা ইমান একটা সময় বোঝাচ্ছে। তো এখানের মধ্যে দা ইমানের আগে এখানে একটা শিবহুল ফেল উজ্জ আছে, যেটাকে আমরা শিবহুল ফেল বলি। শিবহুল ফেল মানে হলো ফেলের সাথে সাদৃশ্য রাখে এমন একটি শব্দ বা কালিমা। তো এখানের মধ্যে শিবহুল ফেলটা হলো কাইমুন, আনা কাইমুন অর্থাৎ আমি দণ্ডায়মান বা আমি উপস্থিত আছি, অথবা আনা মাউজুদুন হতে পারে, আনা মাউজুদুন আমি বিদ্যমান আছি। দা ইমানটা হলো ওই উজ্জ মাউজুদুনের সাথে মুতাআল্লিক। তারপর মা আকা এটিও হলো উজ্জ, এই জায়গায় যে একটা মাউজুদুন উজ্জ আছে ওই মাউজুদুনের সাথে মুতাআল্লিক। তারপর ফি এটা হলো হারফুল জার, রিহলাতি মুদাফুন, কা মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি মিলে এটি হলো শিবহুল ফাইল। আর ইলা এটাও একটা শিবহুল ফাইল, কারণ রাহালা ইয়ারহালু রিহলাতান এর অর্থ হলো সফর করা। তো এখানের মধ্যে রিহলাতিকা এর অর্থ হলো তোমার সফর করার মধ্যে, মানে তোমার চলার মধ্যে, তোমার চলার পথে। তো কোন দিকে চলার পথে? ইলা লুগাতিল কোরআন ওয়া সুন্নাতি, কোরআন সুন্নার দিকে চলার পথে। তো এখানে রিহলাতিটা হলো শিবহুল ফাইল, ইলাটা হলো হরফুল জার, লুগাতি মুদাফ, আল কোরআনি এটা হলো মাতুফুন আলাইহি, ওয়া হরফুল আতফ, আস সুন্নতি এটা হলো মাতুফ, অর্থাৎ এই কোরআন থেকে এটা হলো মাতুফ। এই মাতুফ আলাইহি মিলে এই লুগাতি মুদাফের মুদাফুন ইলাইহি, অর্থাৎ এই দুইটাই হবে
মুদাফুন ইলাইহি আর এটা হলো মুদাফ। এখন এই মুদাফ আর মুদাফুন ইলাইহি মিলে ইলা হরফুল জারের মাজরুর, আর এই ইলা হরফুল জার তার মাজরুরকে নিয়ে রিহলাতুন শিবহুল ফেইলের সাথে মুতাআল্লিক। এই শিবহুল ফেইল তার মুতাআল্লিককে নিয়ে এটি হবে ফি হরফুল জারের মাজরুর, আর ফি হরফুল জার তার পরবর্তী মাজরুরকে নিয়ে মুতাআল্লিক হয়ে যাবে। এই যে এখানের মধ্যে যে একটা শিবহুল ফেইল উজ্জ ছিল মাওজুদুন, ওই মাওজুদুন উজ্জ শিবহুল ফেইলের সাথে মুতাআল্লিক হয়ে যাবে। তখন হবে কি আনা মুবতাদা আর মাওজুদুন শিবহুল ফেইল তার মাফউলুন ফিহি হলো দাইমান, তার প্রথম মুতাআল্লিক হলো মাআকা, আর দ্বিতীয় মুতাআল্লিক হলো ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়া সুন্নতি। এই পুরোটাই হলো মুতাআল্লিক, অর্থাৎ শিবহুল ফেইল তার মাফউলুন ফিহি এবং দুইটা মুতাআল্লিককে নিয়ে শিবহুল জুমলা হয়ে সেটি আনা এর খবর, আর আনা মুবতাদা তার খবরকে নিয়ে জুমলাতুন ইসমিয়াতুন। তার মানে সংক্ষেপে যদি আমরা এই বাক্যটা বলি, এভাবে বলতে পারি আনা হলো মুবতাদা আর দাইমান মাআকা ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়া সুন্নতি, এই পুরো অংশটুকু হলো খবর। আর এই মুবতাদা খবর নিয়ে এই মুবতাদা খবর মিলে এই মুবতাদা খবর দুইটা মিলে হলো জুমলাতুন ইসমিয়াতুন। আর এই মুবতাদা খবর মিলে পুরাটা এখান থেকে এ পর্যন্ত মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়াতুন হয়ে সেটি হলো মাতুফুন আলাইহি, মানে এটা আতফ হয়েছে কার উপরে? তার পরবর্তী বাক্যের উপরে, অর্থাৎ ওয়াও হরফুল আতফ আর তার পরবর্তী বাক্য যা আসতেছে এখানের মধ্যে সেটি হলো তার মাতুফ। অর্থাৎ ওয়াও হরফুল আতফ, আরজু ফেইল, তার মধ্যে একটা আনা জমির আছে সেটি হলো ফাইল, আর লাকা এটা হলো লাম হরফুল জার, কাফ মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে আরজু এর সাথে। তারপর মিন হরফুল জার, সামিমি মুদাফ, আল কলবি মুদাফুন ইলাইহি, এই মুদাফ আর মুদাফুন ইলাইহি মিলে হলো মিন হরফুল জার মাজরুর, আর হরফুল জার তার মাজরুরকে নিয়ে মুতাআল্লিক হবে আরজু ফেইলের সাথে। আর আল ফাউজা এটি হলো মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, আল ফালাহা এটি হলো মাতুফ, এই মাতুফ আলাইহি মিলে সেটি মাফউলুন বিহি হবে এই আরজু ফেইলের সাথে। তখন দেখা যাবে আরজু ফেইল তার প্রথম মুতাআল্লিক আর এটা হলো দ্বিতীয় মুতাআল্লিক, আর আল ফাউজা আল ফালাহ এটা মাফউলুন বিহি। আরজু ফেইলুন তার প্রথম মুতাআল্লিক, দ্বিতীয় মুতাআল্লিক এবং মাফউলুন বিহিকে নিয়ে জুমলাতুন ফেইলিয়াতুন। আর এই জুমলাতুন ফেইলিয়াতুনটা এই আরজু থেকে নিয়ে আল ফালাহা পর্যন্ত জুমলাতুন ফেইলিয়াতুন, সেটি হবে আনা দাইমানের উপরে মাতুফ। আনা দাইমান মাআকা ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়া সুন্নতি এটি হলো মাতুফুন আলাইহি, আর আরজু থেকে নিয়ে আল ফাউজ আল ফালাহা পর্যন্ত এই পুরোটা হলো মাতুফ, আর এই মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন। আচ্ছা, এরপরে আমরা যেটা আসলাম এরপরের অংশে যদি আসি, সেটি হলো ওয়াও হরফুল আতফ। ওয়াও হরফুল আতফ, অর্থাৎ এই ওয়াও থেকে নিয়ে পরবর্তী অংশটুকু আতফ হচ্ছে উপরের অংশের সাথে। ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা ফি তালাবিল ইলমি ওয়া আন তাহফাযা আওকাতাকা আল গালিয়াতা মিন আদ-দায়া'i ওয়া আন তাহফাযা হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কলামি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি। এখানে ইয়াজিবু এটা হলো ফেইল, আলাইকা এটা হলো ইয়াজিবু ফেইলের সাথে মুতাআল্লিক, কিন্তু এখন পর্যন্ত আমরা ইয়াজিবু ফেইলের ফাইল পাই নাই। আন তাজতাহিদা ফি তালাবিল ইলমি, এই আনটা হলো হরফুল মাসদার, এই আন তার পরবর্তী ফেইলে মুদারি'কে, যেমন এখানে এই যে তাজতাহিদা ফেইলে মুদারি', এই ফেইলে মুদারি'কে মাসদারে পরিণত করেছে। অর্থাৎ আল ইজতিহাদু যে অর্থ, আন তাজতাহিদা একই অর্থ, অর্থাৎ ইজতিহাদুকা তোমার পরিশ্রম আর আন তাজতাহিদা তোমার পরিশ্রম একই অর্থ। তার মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধুমাত্র শব্দগত পার্থক্য হলো ওটা আলিফলাম যুক্ত হয়ে মাসদার হয়েছে আর এটা আন যুক্ত হয়ে মাসদার হয়েছে। তা আনটা হলো হরফুল মাসদার, তাজতাহিদা এটা হলো ফাইল, তার মধ্যে আনতা জমির ফাইল, ফি হলো হরফুল জার, তালাবি মুদাফ, আল ইলমি মুদাফুন ইলাইহি, এই মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর ফি হরফুল জার তার পরবর্তী মাজরুরকে নিয়ে মুতাআল্লিক হবে তাজতাহিদা ফাইলের সাথে। এই ফাইল তার মধ্যে আনতা জমির ফাইল আর ফি তালাবিল ইলম মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে সেটি আন হরফুল মাসদারের মাসদার। আর এই আন হরফুল মাসদার, এই যে আন হরফুল মাসদার আর তাজতাহিদা ফি তালাবিল ইলম মাসদার, এই হরফুল মাসদার মিলে এটা মাতুফুন আলাইহি হয়েছে, মানে এই অংশটুকু পুরোটাই মাতুফুন আলাইহি। এখন দেখা যাক, এখানে একটা ওয়াও হরফুল আতফ চলে এসেছে। তো এই এখন পর্যন্ত কিন্তু আমরা ইয়াজিবু ফেইলের ফাইল পাই নাই, ফাইলটা এখনো হচ্ছে, ফাইলটা এই আন থেকে নিয়ে পরবর্তী অংশটুকু এখানে ফাইল ক্রিয়েট হচ্ছে। তো ওয়াওটা হলো হরফুল আতফ, আন হরফুল মাসদার, তাহফাজা এটা হলো ফাইল, তার মধ্যে আনতা জমির ফাইল, আওকাতাকা আওকাতা মুদাফ, কা মুদাফুন ইলাইহি,
আর মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাউসুফ, আল গালিয়াতা এটা হলো এই আওকাতা এর সিফাত, মাউসুফ সিফাত মিলে সেটি হলো মাফউলুন বিহি লিফিআলি তাহফাযা, অর্থাৎ এটি তাহফাযা ফি'লের মাফউলুন বিহি। আর মিনাদ দায়াই, মিন হরফুল জার, আদ-দায়াই মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হলো তাহফাযা ফি'লের সাথে। তাহলে তাহফাযা ফি'ল, আওকাতাকাল গালিয়াতা মাফউলুন বিহি, আর মিনাদ দায়াই মুতাআল্লিক, ফি'ল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে আন হরফুল মাসদারের মাসদার। আর এই হরফুল মাসদার মিলে এখান থেকে নিয়ে, অর্থাৎ আন তাহফাযা থেকে নিয়ে আল গালিয়াতা হয়ে আদ-দায়া পর্যন্ত এই পুরো অংশটুকু হলো এই আন তাজতাহিদের উপরে আতফ, অর্থাৎ আন তাজতাহিদা ফি তলাবিল ইলমি ও আন তাহফাযা, এখানে একটা আন আছে, ওখানে আরেকটা আন আছে, এই একটা আন অন্য আরেকটা আনের উপরে আতফ হয়েছে। তো আন তাজতাহিদা ফি তলাবিল ইলমি ও আন তাহফাযা আওকাতাকাল গালিয়াতা পরস্পরের উপরে আতফ হয়েছে, অর্থাৎ এটা হলো মাতুফ, এই অংশটুকু হলো মাতুফুন আলাইহি আর এই অংশটুকু হলো মাতুফ। এখন মাতুফ আলাইহি মিলে একসাথে মিলে কিন্তু শেষ হয়ে যায়নি, দেখা গেল এখন কাজ রয়ে গেছে কি, যে তার পরবর্তী আরেকটা ওয়াও হরফুল আতফ আছে এবং আরেকটা আন তাহফাযা রয়ে গেছে। সুতরাং এখন পর্যন্ত ইয়াজিবু ফি'লের ফাইল আমরা খুঁজে পাইনি। এখন আমরা পরবর্তী অংশটুকু করব, যেমন এটি হলো ওয়াও হরফুল আতফ, আন তাহফাযা এটা আন হরফুল মাসদার তাহফাযা, অর্থাৎ এই আগের মতোই আন তাহফাযা আন হরফুল মাসদার তাহফাযা ফি'লুন, তার মধ্যে আনতা জমির ফাইলুন, হাক্কাল মাদ্রাসাতি হাক্কা মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন আলাইহি। দেখেন তাহফাযা ফি'ল, তার মধ্যে আনতা জমির ফাইল, হাক্কাল ইলমি এটি আবার আতফ হয়ে গেছে। এই আতফ হচ্ছে কার উপরে, এই হাক্কাটা হচ্ছে ওই হাক্কার উপরে আতফ। আমি এটা জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। ও আন তাহফাযা হাক্কাল ইলমি, এখানে ওয়াওটা হলো হরফুল আতফ, আন হরফুল মাসদার, তাহফাযা ফি'লুন, তার মধ্যে আনতা জমির ফাইলুন। এখন দেখেন হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কালামি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি, এই পুরোটাই একটা আরেকটার উপর আতফ হয়েছে, অর্থাৎ তাহফাযা ফি'ল, তার মধ্যে আনতা জমির ফাইল। এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, আন তাহফাযাটা কিন্তু আতফ হয়েছে ওই পূর্বের আন তাহফাযার উপরে, কিন্তু এখানে হাক্কাল ইলমি ওয়া, এই যে আরেকটা ওয়াও আসলো, এই ওয়াওটা কার উপরে আতফ, এই ওয়াওটা হলো এই হাক্কার উপরে আতফ, এই হাক্কাটা ওই হাক্কার উপরে আতফ। তাহলে হাক্কা মুদাফ, আল ইলমি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এই অংশটুকু শুধুমাত্র মাতুফুন আলাইহি। ওয়াও হরফুল আতফ, হাক্কাল মুআল্লিমি এটি হলো মাতুফ, হাক্কা মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে কি হয়েছে, হাক্কাল মুআল্লিমিটা হাক্কাল ইলমির উপরে আতফ হয়েছে। তারপর এটা মাতুফ মানে অর্থাৎ হাক্কাল ইলমি হলো মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, হাক্কাল মুআল্লিমি এটি হলো মাতুফ, এই মাতুফ আলাইহি মিলে আবার মাতুফুন আলাইহি হয়েছে। এই এখান থেকে নিয়ে পুরো এখান থেকে হাক্কাল ইলমি থেকে নিয়ে হাক্কাল মুআল্লিমি পর্যন্ত মাতুফুন আলাইহি। আর ওয়াওটা হলো হরফুল আতফ। তারপর এখানে যে হাক্কাল কালামি ওয়াল কিরতাসি, এখানে আবার আরেকটা হাক্কা চলে এসেছে, যার কারণে এটি হলো হাক্কা মুদাফ, আল কালামি মাতুফুন আলাইহি, আল ওয়াল কিরতাসি এটি হলো মাতুফ। এই মাতুফ আলাইহি মিলে এই হাক্কা এর মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে এই অংশটুকু এখন মাতুফ হবে কার উপরে, এই যে পূর্ববর্তী হাক্কাল ইলমি ও হাক্কাল মুআল্লিমের উপরে। এখন দেখা গেল আমরা পেলাম হাক্কাল ইলমি ও হাক্কাল মুআল্লিম এটি হলো মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, আর হাক্কাল কালামি ওয়াল কিরতাসি এটি হলো মাতুফ। এই মাতুফ আলাইহি দুইটা মিলে আবার মাতুফুন আলাইহি হয়েছে, আর ওয়া হাক্কাল মাদ্রাসাতি এটি হলো মাতুফ। তার মানে দেখা গেল হাক্কাল ইলমি থেকে নিয়ে হাক্কাল মাদ্রাসাতি পর্যন্ত পরস্পর একটি অন্যটির উপরে আতফ হয়ে মাতুফ আলাইহি হয়ে তারপর সেটি এই আন তাহফাযা ফি'লের মাফউলুন বিহি হয়েছে। আবার খেয়াল করি আমরা সবাই, আন তাহফাযা, আন হরফুল মাসদার, তাহফাযা ফি'ল, তার মধ্যে আনতা জমির ফাইল, হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কালামি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি পরস্পর একটি আরেকটির উপরে আতফ হয়ে এই তাহফাযা ফি'লের মাফউলুন বিহি। আর ফি'ল, তার মধ্যে আনতা জমির ফাইল, আর পুরো মাফউলুন বিহি এখান থেকে নিয়ে এ পর্যন্ত যা আছে যতটুকু এই সবগুলো এখান থেকে নিয়ে পুরোটাই হলো মাফউলুন বিহি। এই মাফউলুন বিহিকে নিয়ে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে আন হরফুল মাসদারের মাসদার, আর হরফুল মাসদার তার পরবর্তী মাসদারকে নিয়ে এই যে পূর্ববর্তী আন যেটা ছিল এই আনের উপরে আতফ, আর এই দুইটা আন আতফ হয়েছে এই আনের উপরে, তার মানে তিনটা আন একটা আরেকটার উপরে আতফ হইল, অর্থাৎ মাতুফ আন তাজতাহিদা ফি তলাবিল ইলম মাতুফুন আলাইহি মাতুফ, আন তাহফাযা আওকাতাকাল গালিয়াতা মিনাদ দায়া'i মাতুফুন, আর এই মাতুফুন আলাইহি
তার পরবর্তী মাতুফ মাতুফ আলাইহিকে নিয়ে আবার মাতুফুন আলাইহি। আর আন তাহফাযা হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কলামি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি, পুরোটাই হলো মাতুফ। আর এই মাতুফ মাতুফ আলাইহি মিলে এখান থেকে নিয়ে আন তাহফাযা থেকে নিয়ে আল মাদ্রাসাতি পর্যন্ত পুরো অংশটুকু হলো ইয়াজিবু ফি'লের ফাইল। অর্থাৎ আন থেকে নিয়ে আল মাদ্রাসাতি পর্যন্ত পুরো অংশটুকু, এই 3 লাইন পুরোটাই হয়েছে ইয়াজিবু ফি'লের ফাইল। এখন ইয়াজিবু ফি'ল তার আলাইকা মুতাআল্লিক, আর তার পরবর্তী এটা হলো ফাইল। ফি'ল ফাইল মুতাআল্লিক নিয়ে জুমলাতুন ফি'লিয়াতুন, এই পুরোটা বাক্যটাই একটি জুমলায় ফি'লিয়া হয়েছে। তারপর দেখুন, খেয়াল করুন, এখন এই যে জুমলায় ফি'লিয়া হয়ে সেটি আবার আতফ হয়েছে পূর্ববর্তী কার উপরে? পূর্ববর্তী আনা দাইমান ওয়া আরজু লাকা, এই দুইটা বাক্যের উপরে আতফ হয়েছে। এখন যে জিনিসটা বলছেন, فبأداء هذه الحقوق ينال الطالب مطلوبه بحرف الجر أداء مضاف هذه اسم الإشارة الحقوق مشار إليه। এই ইসমুল ইশারা তার পরবর্তী মুশারুন ইলাইহি কে নিয়ে আদাই মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে, আর মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহি কে নিয়ে বি হরফুল জারের মাজরুর হয়েছে। হরফুল জার তার মাজরুরকে নিয়ে মুতাআল্লিক হয়ে যাবে এই যে ইয়ানালু ফি'লের সাথে, অর্থাৎ এই ইয়ানালু ফি'লটা পরে এসেছে এবং বিআদাই হাযিল হুকুক মুতাআল্লিকটি তার আগে এসেছে। এজন্য এই মুতাআল্লিককে বলা হবে মুতাআল্লিকুন মুকদ্দামুন, অর্থাৎ অগ্রবর্তী মুতাআল্লিক। ইয়ানালু ফি'ল, তারপর আত-তালিবু ইয়ানালু ফি'লের ফাইল, মাতলুবাহু এখানে মাতলুবা মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে মাতুফুন আলাইহি হয়েছে। ওয়াও হরফুল আতফ, হুয়া মুবতাদা, আল ইলমু এটা হলো মাতুফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, রব্বুল ইলমি এটি হলো মাতুফ। আর এই মাতুফ মাতুফুন আলাইহি মিলে এই হুয়া মুবতাদা এর খবর, আর এই হুয়া মুবতাদা তার পরবর্তী খবরকে নিয়ে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে ওয়াও হরফু, এই যে মাতলুবাহু মাতুফুন আলাইহি এর মাতুফ, অর্থাৎ মাতলুবাহু এটি হলো মাতুফুন আলাইহি, আর হুয়াল ইলমু ওয়া রব্বুল ইলম পুরোটাই হলো মাতুফ। আর এই মাতুফ এটাকে বলা হয় মাতুফুল খাস আলাল আম, অর্থাৎ প্রথমে আম একটা ব্যাপক শব্দ বলে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে সেটাকে খাসভাবে বিশেষভাবে উল্লেখ করা হলো। অর্থাৎ আমাদের এই উস্তাদরা এটা ভালো বুঝতে পারবেন। আর এটা হলো মাতুফ মাতুফুন আলাইহি মিলে ইয়ানালু ফি'লের মাফউলুন বিহি। এখন ইয়ানালু ফি'ল ফাইল, আত-তালিবু ফাইল, মাতলুবাহু ওয়া হুয়াল ইলমু ওয়া রব্বুল ইলম পুরোটাই হলো মাফউলুন বিহি, আর বিআদাই হাযিল হুকুক মুতাআল্লিক, তাহলে ফি'ল ফাইল মাফউলুন বিহি এবং তার মুতাআল্লিককে নিয়ে জুমলাতুন ফি'লিয়াতুন। এই পৃষ্ঠার তারকিব আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা এই অংশটুকুর তারকিবটা আরবিতে কিভাবে হবে সেটি একটু আলোচনা করব। আল বাবুল আউয়ালু, আল বাবু মাওসুফুন, আল আউয়ালু সিফাতুন, আল মাওসুফু মা সিফাতি মুবতাদাউন ওয়া মা ইয়াকুনু ইলা আখিরি আল বাবিল আউয়ালি হুয়া খাবারুন। ওয়া হুনা আখি মুদাফুন ইয়া মুদাফুন ইলাইহি, আল মুদাফু মা আল মুদাফি ইলাইহি موصوف، الطالب صفة، الموصوف مع الصفة منادا، وهنا حرف النداء محذوف، حرف النداء مع المنادى نداء، أنا مبتدأ دائما مفعول فيه لشبه الفعل المحذوف موجود، معك متعلق لشبه الفعل موجود، في حرف الجر رحلة مضاف كمضاف إليه، المضاف مع المضاف إليه شبه الفعل، إلى حرف الجر لغة مضاف، القرآن معطوف عليه واو حرف العطف، السنة معطوف، المعطوف عليه مع المعطوف مضاف إليه، المضاف مع المضاف إليه مجرور، حرف الجر مع مجروره متعلق لشبه الفعل رحلتي، رحلتك شبه الفعل مع متعلقه شبه الجملة وهي مجرور، حرف الجر مع مجروره متعلق لشبه الفعل المحذوف موجود، شبه الفعل مع متعلقه الأول والثاني ومع مفعول فيه شبه الجملة وهي خبر، المبتدأ مع خبره جملة اسمية وهي معطوف عليه، أرجو فعل فيه الضمير أنا فاعل، لك لم حرف الجر، كاف مجرور، حرف الجر مع مجروره متعلق أول لفعل أرجو، من حرف الجر صميم مضاف، القلب مضاف إليه، المضاف مع المضاف إليه مجرور، حرف الجر مع مجروره متعلق ثان لفعل أرجو، الفوز معطوف عليه واو حرف العطف، الفلاح معطوف، المعطوف مع المعطوف عليه مفعول به لفعل أرجو، الفعل مع الفاعل ومع المفعول به ومع المتعلق الأول والثاني جملة فعلية وهي معطوف، المعطوف عليه مع المعطوف عليه جملة عطفية، واو حرف العطف
يجب فعل، عليك متعلق لفعل يجب، أن تجتهد أن حرف المصدر، تجتهد فعل فيه الضمير، أنت فاعل، في حرف الجر، طلب مضاف، العلم مضاف إليه، المضاف مع المضاف إليه مجرور، حرف الجر مع مجروره متعلق لفعل تجتهد، تجتهد فعل وفاعل ومتعلق جملة فعلية وهي مصدر، يعني أن حرف المصدر وتجتهد في طلب العلم مصدر، حرف المصدر مع المصدر معطوف عليه، واو حرف العطف، أن حرف المصدر، تحفظ فعل فيه الضمير، أنت فاعل، أوقات مضاف كمضاف إليه، المضاف مع المضاف إليه موصوف، الغالية، الغالية صفة، الموصوف مع الصفة مفعول به لفعل تحفظ، من حرف الجر، الضياع مجرور، حرف الجر مع مجروره متعلق لفعل تحفظ، الفعل مع الفاعل ومع المفعول به ومع المتعلق جملة وهي مصدر، حرف المصدر مع المصدر معطوف عليه ومعطوف، يعني معطوف من ناحية أن تجتهد في طلب العلم، ومعطوف عليه من ناحية أن تحفظ حق المعلم. وهنا المعطوف عليه مع المعطوف معطوف، واو حرف العطف، أن حرف المصدر، تحفظ فعل فيه الضمير، أنت فاعل، حق المعلم، حق مضاف، العلم مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف عليه، واو حرف العطف، حق المعلم، حق مضاف، المعلم مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف عليه ومعطوف، وحق القلم والقرطاس، واو حرف العطف، حق مضاف، القلم معطوف عليه، واو حرف العطف، القرطاس معطوف، المعطوف عليه مع المعطوف مضاف إليه، هذه مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف، المعطوف عليه مع المعطوف معطوف عليه، واو حرف العطف، حق المدرسة معطوف، يعني حق مضاف، المدرسة مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف، كل هذه المعطوفات مفعول به لفعل تحفظ، تحفظ فعل وفيه أنت فاعل، وحق العلم وحق المعلم وحق القلم والقرطاس وحق المدرسة كلها مفعول به لفعل تحفظ، الفعل مع الفاعل ومع المفعول به جملة وهي مصدر، حرف المصدر مع المصدر معطوف لأن تجتهد في طلب العلم، هذا العطف ثم هذا المعطوف عليه وهذا المعطوف عليه معطوف وهذا المعطوف عليه معطوف كلها فاعل لفعل يجب، يعني يجب فعل عليك متعلق أن تجتهد في طلب العلم وأن تحفظ أوقاتك الغالية من الضياع وأن تحفظ حق العلم وحق المعلم وحق القلم والقرطاس وحق المدرسة كلها فاعل، يعني كل هذه الجمل فاعل لفعل يجب، الفعل مع الفاعل ومع المتعلق جملة فعلية. فالسببية بحرف الجر أداء مضاف، هذه اسم الإشارة، الحقوق مشار إليه، اسم الإشارة مع المشار إليه مضاف إليه، المضاف مع المضاف إليه مجرور، حرف الجر مع مجروره متعلق مقدم لفعل ينال، ينال فعل، الطالب فاعل، مطلوب مضاف هو مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف عليه، واو حرف العطف، هو مبتدأ، العلم معطوف عليه، واو حرف العطف، ورب العلم، رب مضاف، العلم مضاف إليه، المضاف مع المضاف إليه معطوف، معطوف عليه مع المعطوف خبر، المبتدأ مع خبره جملة اسمية وهي معطوف لمطلوبه، مطلوبه معطوف عليه وهو العلم ورب العلم معطوف، المعطوف عليه مع المعطوف مفعول به لفعل ينال، ينال فعل وفاعل ومفعول به، ينال فعل مع فاعله ومع المفعول به ومع المتعلق جملة فعلية। এই ছিল তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের ভূমিকার তারকিব। আপনারা যারা গ্রুপ স্টাডি করছেন তারা পরস্পর একজন আরেকজনকে কয়েকবার শোনালে ব্যাপারটি দ্রুত আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা একাকী শিখছেন তারা কয়েকবার সেটাকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রিয় তালিবুল ইলম ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অনলাইনে আরবি ভাষা শিখতে আগ্রহী পরিচিতদের মাঝে ইলম শেয়ারের এই দার্সগুলো শেয়ার করবেন। আজ এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।